আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের সবার আগে একটা কথা বলবো, আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো আপনারা প্রতিদিন দেখতে চাইলে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলেই হবে। আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর নোটিফিকেশন চলে গেলে আপনারা সুযোগ সময় বুঝে দেখে নেবেন। আর বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিকেলবেলা আমি ছাদে উঠছিলাম, তো ছাদের সেই অপরূপ সৌন্দর্য আর সেই ছাদ বাগানটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এই ছাদ বাগান দেখার পরে এমন কোনো মানুষ নাই যে মনটা ভালো না হয়ে যাবে। এতই সৌন্দর্য এই ছাদ বাগানটা, কি বলবো আপনাদের। তো বন্ধুরা, আমার সাথে সাথে আপনারাও ভিডিওটা দেখবেন আর ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্লিজ ভিডিও কেউ টেনে টেনে দেখবেন না। আর প্লিজ আপনারা সবাই ওয়াচ টাইমটা একটু ফুল করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছাদের ভিতরে বিভিন্ন রকমের গাছ লাগানো হয়েছে, সবজি গাছ লাগানো হয়েছে, তারপর ফুলের বাগান কিন্তু করা হয়েছে। তো সবগুলো গাছ আমি আপনাদের দেখাই দিতেছি। দেখেন কতটা সুন্দর পরিবেশ। আসলে আমি কিন্তু আমার আম্মুর বাসায় আসছি বেড়াতে, তো আম্মুর বাসায় আসার সাথে সাথে আমি আগে ছাদে উঠে গেছি এই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। তো আমার মার বাড়িতে চলে আসলাম মাকে একটু দেখার জন্য। মা তো একটু অসুস্থ ছিল, তাই হঠাৎ করে মাকে একটু দেখার জন্য মার বাসায় চলে আসলাম। আসার সাথে সাথেই আমি ছাদে চলে আসলাম আর আমার আপুদেরকে এই অপরূপ সৌন্দর্য দেখানোর জন্য ছাদে চলে আসছি। তো দেখেন কতটা সুন্দর পরিবেশ। তা আমার এই ভিডিও আপুদের কাছে কেমন লাগতেছে আপুরা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর দেখেন কতটা সুন্দর পরিবেশ। আর বিভিন্ন রকম কিন্তু গাছ লাগানো হয়েছে, ফুল গাছ লাগানো হয়েছে, সবজি গাছ লাগানো হয়েছে। আর মহান আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি দেখেন। আল্লাহ পারেন এমন কোনো কাজ নাই। আল্লাহ মরা গাছে ফুল ফোটাতে পারে, সব কিছুই কিন্তু আল্লাহ করতে পারে। তো দেখেন এই ফুল গাছগুলো দেখার পর আমার মনটা এতটাই ভালো হয়ে গেছে, মানে এই পুরো ছাদ বাগানটা দেখার পর মনটা ভালো হয়ে যাওয়ার মতো পরিবেশ। এমন কোনো গাছ নাই এই ছাদে নাই, ফুল গাছ সবজি গাছ সব কিছুই আসলে আছে। তাই আপনাদের একটু ভিডিওটা দেখাইতেছি, দেখেন আপনারা। আর আপুরা প্লিজ আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের একটু সাপোর্ট আর সহযোগিতায় আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। আপুরা প্লিজ আপনারা কখনো ভিডিও টেনে টেনে দেখবেন না, প্লিজ ফুল ওয়াচ করবেন। ভিডিও ফুল ওয়াচ করার পর ভিডিওতে এসে কমেন্ট করবেন। অনেক আপুরা করে কি ভিডিও না দেখে ভিডিওতে এসে কমেন্ট করে, এই কাজটা প্লিজ আপনারা কখনো করবেন না। আমি চাই আমার সাথে সাথে আমার সব আপুরা সামনের দিকে এগিয়ে যাক। প্লিজ আপুরা আপনারা ভিডিওটা ফুল ওয়াচ করবেন। তো বন্ধুরা, এখন একটু অন্য ব্যাপারে কথা বলি। আমি আমার মার ব্যাপারে একটু কথা বলতে চাই। আমার আম্মু তো অনেক দিন যাবত অসুস্থ ছিল, তো এখনও মোটামুটি অসুস্থ আছে। তো হঠাৎ করে আম্মুকে দেখতে চলে আসলাম। আসলে আসা হয় না, কারণ বাচ্চাদের স্কুল খোলা, স্কুলের কারণে পড়াশোনার কারণে মার বাড়িতে আসলে আসতে পারি না। তো হঠাৎ করেই মানে মার বাড়িতে চলে আসলাম, তো মাকে দেখতে চলে আসলাম। তো মা এখন আলহামদুলিল্লাহ মোটামুটি একটু ভালো আছে। আমার আম্মুর জন্য সবাই একটু দোয়া করবেন, আমার আম্মু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আসলে আমার আম্মু ঘরের ভিতরে স্লিপ কেটে পড়ে গেছে, তো কোমরের ভিতরে ব্যথা পাওয়ার কারণে মানে কোমরের হাড্ডিটা একদম ভেঙে গেছে। তো সেই জায়গাটা অপারেশন করা হয়েছে। তো এখন মোটামুটি একটু আল্লাহর রহমতে একটু ভালোর দিকে। খুব অসুস্থ ছিল, মানে হাঁটা চলা একদমই করতে পারতো না। এখন আলহামদুলিল্লাহ হাঁটা চলা করতে পারতেছে। তো বন্ধুরা সবাই, আপুরা সবাই, আপনারা সবাই আমার আম্মুর জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যাতে আমার আম্মুকে সুস্থতা দান করে। আর এই যে দেখেন বন্ধুরা, আমি কিন্তু ফুল গাছগুলো আপনাদের খুব সুন্দরভাবে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে লাইক দিয়ে প্লিজ আমার পাশে থাকবেন। আর লাইক দিতে কিন্তু আপনারা ভুলে যাবেন না, অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। বলতে বলতে আপনাদের সাথে অনেকগুলো কথা বলে ফেললাম। যদি আমার ভিডিওর মাঝখানে বা আমার ভিডিওতে কোনো ভুল কথা বলে থাকি তাহলে আপনারা প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটা আপনারা ফুল ওয়াচ করবেন। এই ভিডিওটা আপনাদের কার কার কাছে খুব ভালো লাগতেছে অবশ্যই কমেন্ট করে একটু কমেন্ট বক্সে জানাবেন।
এখানে কত রকম নানা রকম কিন্তু গাছ লাগানো হয়েছে। তো সবগুলো গাছ কিন্তু আমি আপনাদের দেখাই দিতেছি, দেখেন। আর বন্ধুরা দেখেন, এখানে একটা টবের ভিতরে কত সুন্দর পুদিনা পাতার গাছ লাগানো হয়েছে। পুদিনা পাতার গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখেন। দেখে কিন্তু মনটা ভরে যাচ্ছে, এতটাই সুন্দর কালার। তা আমার কাছে এই পুদিনা পাতার গাছটা বেশি ভালো লাগছে। সব গাছগুলো মোটামুটি ভালোই লাগছে, কিন্তু আমার কাছে এই পুদিনা পাতার গাছটা আর গাছের রঙটা দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে। তো বন্ধুরা, আমি কিন্তু ছাদ থেকে নেমে যাচ্ছি। আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক। আর বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। এত ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।